আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। তার আগে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের সবথেকে বড় মিডিয়া কোনটা? কনফিউজ হয়ে যাচ্ছেন তো? সবথেকে বড় মিডিয়া হচ্ছে বাঙালির ফেসবুক। আর এই ফেসবুকে গত বেশ কয়েকদিন ধরে 250 সিসি নিয়ে বেশ একটা ধামাকা চলতেছে। এখন আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সিসি লিমিটের রিসেন্ট সিচুয়েশনটা কী এবং কী কী হয়েছে আর কি কি হতে যাচ্ছে এটা নিয়েই। আর ভিডিওতে যেহেতু ক্লিক করে ফেলছেন, ভিডিওটা দেখুন, আশা করি কিছু না কিছু জানতে পারবেন। চলুন কথা বলি সিসি লিমিটের কারেন্ট সিচুয়েশন নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশে 250 সিসির নিচে যে বাইকগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর ওপরে আপনার গভর্নমেন্টের ধার্যকৃত ট্যাক্স হচ্ছে 60%। আর এই অর্থ বছরে 2022-2023 এই অর্থ বছরে গভর্নমেন্টকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে 250 সিসির ওপরে বাংলাদেশে যদি কখনো বাইক আসে তাহলে এটার ওপরে ট্যাক্স কত হবে। এবং আমরা দেখছি এখানে 100% ট্যাক্স ধার্য করা হয়েছে, মানে 250 সিসির ওপরে যত সিসি হোক না কেন সেখানে 100% গভর্নমেন্ট ট্যাক্স ধার্য করা হবে, যেটা ছিল 60% আন্ডার 250 সিসি। বিষয়টা মনে হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। আবার শোনেন, 250 সিসির নিচে যে বাইকগুলো বাংলাদেশে আসে এগুলোতে গভর্নমেন্টের ধার্যকৃত ট্যাক্স হচ্ছে 60% এবং 250 সিসির ওপরে ভবিষ্যতে যে বাইকগুলো আসবে এগুলোর ধার্যকৃত গভর্নমেন্টের ট্যাক্স হচ্ছে 100%। তার মানে কি বাংলাদেশের সিসি লিমিট বাড়তে যাচ্ছে? এখন এটা নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সিসি লিমিট বাংলাদেশে বাড়বে ভাই, টুডে আর টুমোরো। এখন এই টুডে আর টুমোরো কবে এটা না আপনারা জানেন না আমি জানি। এর আগে ভাই টিভিএস রেডার নিয়ে ভালো একটা শিক্ষা হয়েছে আমার। তো ওখানে একটা শিক্ষা পাইছি যে অন্য অন্য দেশের বাইকিং যে মার্কেট, বাংলাদেশেরটা হচ্ছে পুরোই উল্টো। ঠিক আছে, তো বাইক যতদিন না শোরুমে আসতেছে কারো বিশ্বাস করার দরকার নেই যে হায়ার সিসি বাইক বাংলাদেশে আসছে বা শোরুমে অ্যাভেলেবল হয়েছে। তো ট্যাক্সের কথার সাথে আরও দুই একটা কথা বলতে চাচ্ছি। যদি সিবিইউ কন্ডিশনে বাইকগুলো আসে তাহলে কিন্তু ভ্যাট ট্যাক্সের পরিমাণ হিউজ হয়ে যাবে। কারণ আপনারা খেয়াল করেন, একটা 150 সিসির বাইক R15M এডিশন, যেটা আমি বলতেছি 60th অ্যানিভার্সারি, যেটা ইয়ামাহার, 7 লক্ষ টাকার ওপরে বাইকটা আপনার সেল হয়েছে। হয়তো বা এখনও অনেকগুলো শোরুম আছে যেখানে আপনার 7 লক্ষ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ক্যান ইউ ইমেজিন? এটা কোনো সিস্টেম হইতে পারে ভাই? এবং এই সিসি লিমিট নিয়ে বাংলাদেশ সরকার বলেছে হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতে হলে বাংলাদেশের সিকেডিতে আনতে হবে এবং এখানেই অ্যাসেম্বল করতে হবে। আমি যদি ভুল না হই, আপনার ইন্ডিয়াতে 800 সিসি পর্যন্ত বাইক সিকেডিতে আসে এবং ওখানেই অ্যাসেম্বল করা হয়, যার কারণে বাইকের প্রাইসগুলো কম থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু আবার প্রত্যেকটা কোম্পানি যে করে তা কিন্তু না। তো বাংলাদেশের ক্ষেত্রে আশা করি এই আইনটা ভালো হবে, কারণ বাংলাদেশ সরকার বলেছে যদি বাইক আপনার আনতে হয় তাহলে সিকেডিতেই আনতে হবে, এখন আপনি যে কোম্পানি হন না কেন। তো এটা আসলে ভালো একটা গুড নিউজ। আর সিকেডিতে যদি বাইকগুলো আসে তাহলে অনেক অনেক ভ্যাট ট্যাক্স কম হবে এবং সবারই অ্যাফোর্ড করা সম্ভব হবে বলে আশা করি। এখন সিসি লিমিট কবে বাড়বে এটা নিয়ে যদি আবার আমাকে প্রশ্ন করেন, ওই যে টিভিএস রেডারের একটা কথা বললাম ভাই একটু আগে, বিষয়টা এরকম। এখন কবে বাড়বে এটার কোনো ঠিক নাই, যেহেতু এইবার বাজেটে এটা উত্থাপন করা হয়েছে। আশা করি 1 বছর 2 বছরও লেগে যেতে পারে। অনেকে আমরা এটা ধরে নিয়ে আছি যে 2024 সাল পর্যন্ত। তো দেখা যাক ভাই কি হয়, কারণ ওই আশা করি ধরে নিয়ে আসি এগুলা বলার দরকার নাই, কারণ এটা বাংলাদেশ। তবে হ্যাঁ, যখনই কোনো বেটার কিছু জানতে পারবো অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেবো ইনশাল্লাহ। আর আমরা অনেকেই আছি যারা আবার ভাবি যে সিসি লিমিট বাড়ানোর কী দরকার, ওই 150 সিসি স্পোর্টস বাইকের যে স্পিড 250, 300, 350 সিসি যে বাইকগুলো আছে এগুলোর প্রায় ওই একই স্পিড। এখন কথা হচ্ছে ভাই, কুইক অ্যাক্সিলারেশন বলে একটা কথা আছে, আপনি কমিউটার সেগমেন্টের দিকে নজর দেন। আমি আমার এর আগের ভিডিওতে এফজেড বাইকটা নিয়ে কথা বলেছিলাম, FZ25 এবং FZ150 যে আমাদের দেশে যেটা আছে এটার সাথে। তো আপনি যখন ওভারটেকিং করবেন হাইওয়েতে তখন আপনি কেমন প্যারা খান, আমি কেমন প্যারা খাই এটা আমরা জানি। তো হায়ার সিসি বাইক হলে কুইক অ্যাক্সিলারেশন পাবেন আপনি, ব্রেকিং সিস্টেমটাও বেটার পাবেন। একটা 300 সিসি বা 250 সিসি বাইকের ব্রেকিং সিস্টেম একটা 150 সিসি সেগমেন্টের ব্রেকিং সিস্টেমের বাইকের থেকে অনেক বেটার। আর সিসি লিমিট কেন প্রয়োজন এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি, আই বাটনে লিঙ্ক আসতেছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
এদিকে আবার অনেকেই টাকা পয়সা জমানো শুরু করছেন। ভাই জমান, কারণ বাইক একটা ইমোশন, ভালোবাসার একটা জিনিস, কোনো সমস্যা নাই। তবে রিসেন্ট যদি বাইক কিনতে চান কিনে ফেলতে পারেন, আবার অপেক্ষাও করতে পারেন। এটা নিয়ে আমাকে কিছু বললেন না ভাই, কারণ সিসি লিমিট কবে হবে এটা নিয়ে এখনও কোনো ক্লিয়ার তথ্য নাই। মানে পারমিটটা পাওয়াই তো, এখন কবে বাইকগুলো আসা শুরু হবে, কবে শোরুমে অ্যাভেলেবল হবে, এটা আসলে এখনও বলা মুশকিল। তবে একটা বিষয় ক্লিয়ার থাকেন, সরকারিভাবে কোনো কিছু না বলা পর্যন্ত কোনো কথায় বিশ্বাস করার দরকার নেই। এর মধ্যে অনেকেই বলতে পারে ভাই বাইক অ্যাভেলেবল হবে অমুক মাসে তমুক মাসে, তো এগুলোতে বিশ্বাস করতে গেলে আপনি নিজেই ভুক্তভোগী হবেন। সো চয়েস আপনার। আর বাকি আমি চিন্তা করতেছি যে সিসি লিমিট নিয়ে আরও কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার, এইভাবে কন্টিনিউ। আর বাইকগুলো সম্পর্কে কিছু ভিডিও করতে চাচ্ছি, এটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কি করব। তবে সেটা অবশ্যই আপনাদের মতামত নিয়ে হবে। আর আজকের বিষয়টা এ পর্যন্তই। আশা করি আমি আপনাদের মোটামুটি বোঝাইতে পারছি। এরপরেও যদি আপনারা কোনো কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট করেন, আমি ওই কমেন্টটা পিন করে দেব। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।